হযরতে শুআইব আলাইহিস সালাম বিছনাত আটিতা চলিতা ফারইন না, মেয়ে দুইজনে গিয়া বখরিরে ফানি ফান করাইয়া লইয়া আইন। কোনো ছেলে সন্তান নাই, তারার কোনো চাচাও নাই, তারার কোনো বাইয়াইনো নাই, দুইজনে তোমার যাইন আর গিয়া বখরিরে ফানি ফান করাইয়া। এদিকে মুসা আলাইহিস সালাম তোমার মিশর তাকি মাদিয়ানোর দিকে আইসইন, আর ইন ওয়ার পরে এক জায়গাত অবস্থান করিয়া দেখরা মানছে উটরে বখরিরে ফানি খাওয়ার, আর তোমার লইয়া যারার দুইটা মেয়ে আগলা লাজুক শর্মিন্দা অবস্থায় উবাইতাছে। আর হুজুরে হুক সুবহানাল্লাহ। পর্দানসীন মহিলা যদি হয়, পর্দানসীন মেয়ে যদি হয়, তাইলে চলাফিরার মাঝেও বুঝবে একটা লাজ লজ্জার আলামত প্রকাশ পার, ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ, যেমনে দেখছেন মুসা আলাইহিস সালামের দুইটা মেয়ে, আবার যুবতী মেয়ে, আর বখরি লইয়া আইছেন ফানিরে ফান করাইতা, কিন্তু তারা লজ্জায় আগলা উবাইতাছেন। তাই মাতাই লিছেন কালা ফমা খাতবুকমা, তা মাতাই লিছেন ইয়া আল্লাহ তুমি তাই খেরে গো বলেতে আমরার আব্বা শরীর খারাপ, অসুস্থ বিছনাত, আমরার বাইয়াই নাই, ও আমরা আইছি আমরার বখরিয়ার উঠরে ফানি খাওয়াইয়া লইয়া যাইতাম বলেতে সারা মানছে এখন খাওয়ার, আর তুমি তাই দেখি আগলা উবাইতাখলায় এখানে লাজুক অবস্থায় কিতাব বলেতে জি না বেটাইন তোর লগে গাদাগাদি করিয়া এটা আমাদের শালীনতায় মানিয়া নে না। ও তারা যাওয়ার বাদে যে ফানি ফুটাইন তুরা তুরা গাতর মাঝে ফোড়ে ওটা জমাইয়া আমরার বখরিরে খাওয়াইয়া এর বাদে আমরা বাড়িতে লইয়া যাই। মুসা আলাইহিস সালামে কইলা রে নিশ্চয় এরা কোন বালা মাংসর সন্তান, এরা কোন বালা মাংসর সন্তান, এরা কিদা কোন বালা মাংসর সন্তান। সুবহানাল্লাহ। নবী রাসূল যারা তো এরা সব সময় দেওয়ানা তাকে কিলাখান তারা আল্লাহর কাছে বেশি গুলামি করতে পারে, আল্লাহর জন্য কিছু বেশি গুলামি করতে পারে। এটা তাই কইলা রে গো, তইলে আইজ আমি তোমার তানোর তুলা মেহমানদারি করিলাই, ইনো আবার যে কুয়ারটা কি ফানি তুলিয়া উঠরে বখরিরে খাওয়াইন, এই কুয়ার মুখো যাইবার সময় তারা 10 জনে দরিয়া ফাতরের শাখা এক টুকরা অনব্বাইয়া মুখ বন্ধ করি তুইয়া যাইন, যাতে আর কেউ নষ্ট করলো না। এখন সব গেছেন গিয়া রইছেন মুসা আলাইহিস সালাম আর হৌজে দুইজন মেয়ে। এখন এই দুইজন দেখছেন তুমি তাই চিন্তা করিও না, আজকে আমি ডাইরেক্ট কুয়ার থাকি তোমার তার বখরিরে উঠরে ফানি খাওয়াইয়া দিলাইয়ার হইয়া বিসমিল্লাহ করি দর্শন গিয়া 10 জনে যে ফাতরের শাখা হরাইন মুসাই একলা হরাই দিছে। আর অন্য দিন তারা ও গাতো ফানিয়া ফুটা জমছে, হ গাতো ফুটা জমছে, হ গাতো ফুটা জমছে, ওখানাইন জমাইতা আর জমাইয়া এর বাদে তারা বখরি দিয়ে ফানি ফান করাইতা। আইজ তো ডাইরেক্ট কুয়ার তাকে ফানি ফান করাই দিছেন। সুবহানাল্লাহ। সময় লাগছে কম, সময় লাগছে কিটা কম, সময় লাগছে কম। বাড়িতে যাওয়ার বাদেও বাবা বিছনাত, কিন্তু তাই কিটা বিছনাত অসুস্থ, কিন্তু মেয়েরা যেন ই খাজর লগে যার কত সময় লাগে যাইতে, কত সময় লাগে আইতে, প্রত্যেক দিন কোন সময় আনা, আইজ কোন সময় আইলা, ইতা সারা তাই নিরীক্ষা কররা। যেমনে গেছেন যাওয়ার বাদেও কইলা বাবা আমরা বখরি দিয়ে ফানি ফান করাইয়া লইয়া আইছি, জিকাইন আইজ অত জলদি আইলা কিলা, কোনো বয়ফ্রেন্ডে মোটর সাইকেল দিয়ে আগুয়াইয়া দিছেন না কিতা, জিকাইন বলে তো অত জলদি আইলা কিলা। প্রত্যেক দিন তুমি তাই যাও ফানি ফান করা নিত, আর ফান করা আইতে দেরি হয়, আজ দেখি আগুয়া নাইলে কিতার লাগি আগুয়া নাইলে। এই যে অভিভাবক, অভিভাবকের সব সময় দৃষ্টি থাকতো তোমার সন্তান খার লগে চলাফেরা করেন, খার লগে উঠা বসা করেন, খার লগে মারি আর কি মারেন, এটা তাই কিতা করতা খেয়াল রাখতা, এটা কিতা রাখতা খেয়াল রাখতা। আর নাই তো যেন অনুষ্কা লাখান যে ঘটনা যে তা গোটের পত্র পত্রিকার মিডিয়াত আপনাইতে ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরার বংশানুবংশর সবরে হেফাজত করো আমিন, মুসলমান জাতির হেফাজত করো আমিন। জিকাইছেন বলতে অত জলদি আইলা কিলা, ও দুইজন মেয়ে কইলা বাবা এই একবালা মাংসর লাগাল পাইছিলাম রে বা, একবার আমরার বাই চাইছেন আর চাইছেন না। সুবহানাল্লাহ। কোন বেগানা মহিলার দিকে যদি ফয়লা চোখ পড়ি যায় আপনি ফিরাইলিতা, এই চোখ পড়ি যাওয়ার কারণে আল্লাহ আপনারে শাস্তি দিত নাই, কিন্তু এরপরে যদি তুমি চাও তাহলে খাইল ময়দানে মাহশর সীসা গরম করিয়া তোমার চোখের মধ্যে ঢালাইব। আল্লাহ একবাল্লা মানুষ আইজ পাইছিলাম বাবা আমরা ডাইরেক্ট কুয়ার তাকি ফানি ফান করাইছি। ইয়া আল্লাহ, যেমনি ইগনাইন সারা কইছেন আদুবান্তর কইয়া কইন বাবা আমরার তো একজন বকরি দেখালোর দরকার, খামলা একজন রাখতাম, খামলা রাখতে গিয়া যে 2টা গুণর দরকার আব্বা, এই 2টা গুণ ই বেটার মাঝে শুনলো নাস,
একটা হইল হামলা যারে রাখতায় এই মানুষটার শরীরও কিছু শক্তি থাকতো, এমনি ঠেলার লগে যদি ফুড়ি যায় দিকে কিতা কাম করবো বলে না কথা কইন আব্বা ই বেটার মাঝে এই গণিটা সাংঘাতিক, যে ফাতরের টুকরা 10 জনে হরাইন একলা বেটায় হরাইস। সুবহানাল্লাহ না, যে ফাতরের টুকরা 10 জনে হরাইন ই বেটাই একলা কিতা করছই করিলেইছই না। সুবহানাল্লাহ। আর অত আমানতদার হামলা রাখতে হইলে আমানতদার হামলা রাখতে আন্নার কেশো বইবে তুমি সারাদিনে রুজি রোজগার করিয়া যেগুন আইব উন্দুরুল্লাহ খান হেতার গাতো হারাই দিব, ঠিক না বেটি? আমানতদার যদি হয় না আব্বা ই বেটা ওলা আমানতদার একবার যেন আমরার ভাই চাইছিল আর খোদার কসম চকতুল আমারই আমরার ভাই চাইছে না। কর্মচারী রাখবার যে 2টা গুণ, এই 2টা গুণ ই বেটার মাঝে আছে। আপনি যদি ও বেটারে হামলা রাখিলেই সুবহানাল্লাহ সেইবেলা ইসলামে কইন ওগো তুমি তাই 2 জনের মাঝ থাকি একজন যাওয়ার ও বেটারে গিয়া কইও আমার পক্ষ থাকি আমরার বাড়ি তান দাওয়াত হোক। সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। ই 2 জন তাকিয়া একজন মেয়েতান গেছেন যেন তোমার মুসা আলাইহিস সালামর খেদমত লাজুক অবস্থায় শর্মিন্দা অবস্থায়, আর গিয়া কইন ও মেহমান আমরার আব্বাই কইছেন আপনার দাওয়াত আমরার বাড়িত। কিটা কইছেন? আমরার আব্বাই কইছেন আপনার দাওয়াত আমরার বাড়িত। একবার কইছেন না যে আমরার বাড়িতে আপনার দাওয়াত আই বাফর তরবে নিসবত করিয়া, বাফর তরবে কিটা করিয়া নিসবত করিয়া। ও দুস্থকলার বুজুর্গ হল যাইত্রা যখন তখন তোমার মুসা আলাইহিস সালামে এই মেয়েটারে কইন তুমি আমার পিছনে থাকো আর আমি তোমার আগে থাকি, কারণ তুমি যদি আগে থাকো তাহলে তোমার দিকে আমার দৃষ্টি পড়ে দিতে পারে, হ্যাঁ শয়তানে তোমার দুঃখা দিলেই তো পারে, তুমি পিছনে থাকো আমি আগে থাকি। তখন মেয়ে জবাব দে আপনি যেন হইতিরা আমি পিছনে থাকতাম আর আপনি আগে থাকতা, সামনে গেলে তো তিমুকা রাস্তা, আপনি কোন রাস্তা পাই যাইবা? আপনি তো রাস্তা চিনুন না, আপনি কোন রাস্তা পাই যাইবা? ইদেন আপনি আগে থাকতার আমি খরে থাকতাম হইতে ফদ দেখাই বেখে। মুসা আলাইহিস সালামে কইন আগে তিমকা রাস্তা, যে রাস্তা বাই আমরা যাইতাম তুমি দোলায় দিও রাস্তা বাই উঠে মারি দিও। সুবহানাল্লাহ। আমি বুঝিলেই মু অবায় যাইতাম, আমি বুঝিলেই মু গীতা অবায় যাইতাম। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও তোমার মুসা আলাইহিস সালাম গেলার যাওয়ার বাদে কিলা আলোচনা হইল আর কিলা রাখলা এই রে, শেষ পর্যায়ে তান মেয়েরে মুসা নবীর সাথে শাদিও দিলা। সুবহানাল্লাহ। আর শাদি দিছেন যেন তান এক মেয়েরে তোমার সফুরা হইল তার নাম। শাদি দেওয়ার বাদে কইলা গো মা তোমার জামাইরে আমার দামানরে কিতা হাদিয়া দিতাম, উপহার দিতাম, আমার গরর কোনো লাঠি হয়ে একটা আছে সুন্নতি লাঠি, এর মাস্তা কিয়া একটা তুমি ইচ্ছা করিয়া তুমি তোমার পছন্দ মতো আনিয়া তোমার জামাইরে দাও। তাই হইলা রে আমারে যখন আব্বাই শুনলো না ইখতিয়ার দিয়া দিলেই সই তার আসলটা নিতাম গিয়া। সুবহানাল্লাহ। ও সুলাইমান আলাইহিস সালাম যে লাঠি দুয়ার দিয়া খালা হইছিল, সুবহানাল্লাহ, লাঠি তো ও গুতাইল কিতা করছেন গিয়া আদ দিছেন দিয়া খান আব্বা আপনার দামানদল লাগি আর আমার জামাইল লাগি ওগো নিয়ার গিয়া। সুবহানাল্লাহ। ও যেন তোমার এই লাঠিওয়ালা লাঠি, যে লাঠির আলোচনা ডাইরেক্ট আল্লাহর লগে পর্যন্ত হইছে। আমার আল্লাহ জিকাইল নানি ও মুসা তোমার ডাইনোরা তো কিতা বলে আমার ডাইনে তো লাঠি কুল লাঠি ও সফুরাই যে গানিয়া দিছিল ওটা। সুবহানাল্লাহ। কথা আর জুরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহ জিকাইল নানি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. الله أكبر. আল্লাহ দিকে ইলানি বলতে তোমার ডাইনা তো কিতা? মুসা আলাইহিস সালাম কইন আমার ডাইনা তো আমার লাঠি, এগুদি আমি টেক লাগাইয়া বক্তব্য দেই, এগুরে বকরিরে ফাতা ফাড়িয়া খাওয়াই, ইগে ঠান্ডা 100 ডিগ্রি সেলসিয়াস আমি মাফি, গরম 100 ডিগ্রি সেলসিয়াস আমি মাফি, ইগে ফানি কোন জায়গাত কম কোন জায়গাত বেশ মাফি, আরো কত হাম করি। এই বয়ান মুসা আলাইহিস সালাম দিলেন নানি। এই রে হাই একদিন ইব্রতুল লাগি খোয়া যায়, হাদিস নাই, হাদিস নাই, ইব্রতুল লাগি হওয়া যায়। এক বুজুর্গের স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল এখতিয়ারের মধ্যে বসা। সুবহানাল্লাহ। নবীজিরে যে স্বপ্ন দেখিলেইছে হাসারর দেখছে, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফাকাদ রাআনি, যে আমারে দেখছে হাসারর দেখছে। সুবহানাল্লাহ। কারণ শয়তানে আল্লাহর রসুলের সুরত ধরতে পারে না, এটাই দেখছে তোমার আল্লাহর রসুলের স্বপ্নে। আর দেখে নবীদের ডাইন বাজুবাই আখিরি নবীর উম্মতর উলামায়ে কেরাম বাত। সুবহানাল্লাহ না, আখিরি নবীর
উলামায়ে কেরাম বাদ, আখিরি নবীর উলামায়ে কেরাম বাদ। আর বাউবাজুবাই বনি ইসরাইলর সারা নবী হল বাদ। সুবহানাল্লাহ। আর ওই সময় মুসা আলাইহিস সালামে আমরার নবীরে গিয়া জিকাই, ও আখিরি নবী, আপনি খো আপনার উম্মতর উলামায়ে কেরাম যারা, এরা বনি ইসরাইলর নবীর সমান। উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল, উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল। আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলর নবীর সমান। ওখান গিয়া জিকাইলিছেন মুসা আলাইহিস সালামে বলেতে, আপনি কোন যেন আপনার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলর নবীর সমান, ইতা কি লাগ? আমরা নবী উঠিয়া কইন জিকাইলিছ বড় ভালো হইছে, তে আমারে উত্তর জিকাইয়া কিতা করতায়, আমার উম্মতের উলামায়ে কেরাম ওবাজুত আসয়, তুমি তারারে জিকাইলাও, আমি আশা করি উত্তর পাইলিবাই। আর জুরা কইন না সুবহানাল্লাহ। যদি এরারে জিকাইলাও আমার উম্মতের উলামায়ে কেরাম হলরে, তাইলে তুমি কিতা পাইলিবাই, উত্তর পাইলিবাই। মুসা আলাইহিস সালামে কইন বড় ভালো হইছে, আমারে যখন হইতরা এরারে জিকাইলিতাম, আগর খাতারর একজনরেও জিকাইতাম না। স্কুল কলেজ মাদ্রাসাত সামনের ডেকশো বালা ছাত্র বয় না বাদ ছাত্র, বালা ছাত্র, আর বাদ যেইটাই দুর্বল যেইটাই একেবারে খরর বেজ্য, তাকে চান্স পাইলেও তোমার বাকি যেত, চান্স পাইলে কি তাহলে তো বাকি যেত, অন্যায় উঙ্গাইতো, অন্যায় ঘুমাইতো, হে তার অন্য ঠোলর মধ্যে থাকতো, এইটা ফোড়াফড়ি হতো কিয়ালি নাই, এক খরর ডেকশো তাকে হলো না কথা, সারার করে দেখবাই উঙ্গার কয় আমি তার ফুকুর পারো না, আমি আমার গতি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে উঠিয়া কইন, যখন আমারে কইছো মাথাইতাম তারারে, আগর খাতারর একজনরেও মাথাইতাম না। কারণ আগর খাতারের মাথাইলিতে দুলতি উত্তর দিলেইবা, এটা তো ফার্স্ট ক্লাস ছাত্র হল বাদ, আর সারার করে যে বাত আছে তো দুর্বল হইবা, কিতা উত্তর দিবা। ও সারার পিছনে বাত একজন আখিরি নবীর উম্মতের উলামায়ে কেরামের মাঝে তাকিয়া সারার পিছনে বাত, এনরে মুসা আলাইহিস সালাম কইছেন কুম, দাঁড়াও। দাঁড়াও হইতেও তোমার দাঁড়াইছো হইন, এখানে পিছনের খাতারও যেইন আসলা বাত, এন বুঝিন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা। এন খে ইমাম গাজ্জালি যে কইছেন খাড়াও, হইতেও তোমার খাড়া হইছেন, খাড়াওয়ার বাদেও জিকেন মুসা আলাইহিস সালামে বললেতে মাসমুকা, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? যেমনে ইকান জিকাইছো হইন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইন, আমার নাম ওতা, আমার বাপর নাম ওতা, আমার দাদার নাম ওতা, আমার ফইদাদার নাম হইতা, সইদাদার নাম হইতা, লাক্কর দাদার নাম হইতা কইয়া যেমনে সবক আরম্ভ করছেন, ব্রেক ধরুন না। সুবহানাল্লাহ কইন না। মুসা আলাইহিস সালামে উঠিয়া কইন, আমি কইলাম তোমার নাম কি, তাই তুমি অত লম্বা সবক কি? সুবহানাল্লাহ। আমি কইলাম তোমার নাম কি, তুমি তো তোমার নাম তো কইয়াও অন থামি যাইতে, অত লম্বা মাত মাতিলে কি? ইমাম গাজ্জালি কইন, রে ফাউরি লাইছনি। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসলা তোমার ডাইলে তো কিতা হিন, আপনি অত লম্বা করলা কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতে আপনারে জিজ্ঞাসেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইনা তো কিতা, আপনি লাঠি কইয়া বই থাকলা না কেন, হিনইলাম ফামাত মাতিলা কেন? মুসা আলাইহিস সালাম কইন, মাতমুনা কিলা, আল্লাহর লগে গফ করবার সরাসরি উল্লাহ সুযোগ মিলেনি, জীবনে একবার চান্স পাইছি কইছো বকলাম পাওনি। ইমাম গাজ্জালি কইনতে, আমি মুসা নবীর লাগাইলা প্রত্যেকদিন পাইমুনি। সুবহানাল্লাহ। কোলা আর জুরে কোলা সুবহানাল্লাহ। ও ভাই উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নাইবে নবী, ঠিক না বে ঠিক? অতএব উলামায়ে কেরাম ছাড়া সঠিক দিনের উপরে টিকিয়ে থাকা আমাদের দ্বারা সম্ভব নাই। আমরা উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে আসি এবং তাহমু, ঠিক না বে ঠিক? উলামায়ে কেরাম তৈয়া দিন ফাইবার আমরার কোন সিস্টেম নাই। বলেতে কোরআন আর হাদিস থেকে আমরা শিকিলেইমু, আমরা চলি দিইমু। তুমি কোরআন আর হাদিসের কিতাব বুঝো, যেটাই 40 বছর আর 50 বছর পড়াইতরা, ওটাই তোমার হাদিস থেকে কোরআন থেকে মাসলা চয়ন করতে হিমশিম খাই। আর তুমি একদিন তোমার কিতাব পড়িছো না, একদিন কিতাব দেখছো না, আর এখন বাংলার দোকান এখন লইয়া তুমি মনে করতে আলিম থেকে বেশ বুঝদার বনি গেছো, দুকা ছাড়া কোনো গতি নাই। এই ময়দানে মাশরু আমার আল্লাহ না শেষ করে দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। বোকা আপনার তোরে সময় আমি আগেও হইছি মেটা দে
সাবজেক্ট নিয়ে আলোচনা করতাম, যে আয়াত পড়িছি আর হাদিস টুকরা পড়িছি, হিবাই দিয়ে আমি আবু ফাড়াও পারতাম পারছি না, ফতর হয়ে গেছি আমি। আসলে সময় কমে গেছে। দুস্থকল আর বুজুর্গ হল কোন মাতো আসলাম টাড়াইছিলাম আর লাঠির বাদ আসলাম না নি। এই রে হায়, ও তো যেমনি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইলাম না, উলামা ইকরামের শান খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ তার শায়ানে শান মোতাবিক তার সিংহাসন আসীন হইব। ইযা কা'আদা আলা কুরসিহি লিকদাই ইবাদি ইয়া মা'শারাল উলামা ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আমি কোনো বেটার পরোয়া করি না। জুরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইব, হে উলামায়ে কেরামের দল, হে ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীদের দল, যাও তোমরা নাসি নাসি বেহেশত যাও। আমি আল্লাহ তোমার সিনার মধ্যে ইলমুল ওয়াহির মতো জ্ঞান এজন্য রাখছি না যে তোমরারে শাস্তি দিতাম। আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাইছি, তোমরা নাসি নাসি বেহেশত যাও। আমি কোনো বেটার পরোয়া করি না। ওয়ালা উবালি, আমি হেওরার পরোয়া করি না। সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরাম তো ইয়া দিন ভাইবার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। দুস্থকুল আর বুজুর্গ হল তো যাও, আমি আয়াত পড়িছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর হাদিস যেটা পড়িছিলাম নামাজ সম্পর্কে তুই আলোচনা করতাম। আর এখন সামনে আমরা কোন ওয়াক্তের নামাজ মাত্র না, কোন ওয়াক্তের নামাজ? আসর। আসরের ওয়াক্তিটা ওলা গুরুত্বপূর্ণ রে বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আসর ওয়াক্তের কথা আল্লাহ দাহিরিবার বয়ান করছে। কয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হোক আল্লাহু আকবার। নামাজ, আসরের নামাজের গুরুত্ব বড় দেওয়ার কোরআন আল্লাহ বয়ান করি। দেখনে আমরা আসর এলোমেলো যায় গিয়া, এলোমেলো কি যায় ও যাই গোদের বেটায় হয়েছিল নি, আসর গেল 10 বছর, মাগরিব গেল খাজে, আর এশা গেল খাওয়ায় দাওয়ায়, ফজর গেল ঘুমে, আর জোর আল্লাহ মাফ কর। তো শেষ 5 ওয়াক্তের কাম শেষ করে দিছে। ওতা ফুত্তি গাইয়া জানোর বাসন হইবনি, মাতন হইবনি। আসরের ওয়াক্ত কলা গুরুত্বপূর্ণ ওয়াক্ত রে ভাই। যখন আপনার আত্মীয় স্বজনে আপনারে গরম পানি দি গোসল দেওয়াইয়া, সাদা কাপড় দি বেড়াইয়া, 4 জনে খান্দ লইয়া কবরের গালাত নিয়া তুইয়া আইবা, আর কবরের গালাত তুইয়া আইয়া অতখান দূর যাইতে পারতা নাই যে ফাড়ার তালিফ না যায়, অতখান দূর যাইতে না যাইতেও 2 জন ফেরেশতা আইবা, আর আইয়া তোমারে বয়াইবা, আর বয়াইয়া কইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই সময় আল্লাহর বন্দায় দেখবো ফৈসমে দি সূর্য লাল হয়ে গেছে, ডুবি যাইবার লাগি। আল্লাহর বন্দায় কইব, ও ফেরেশতার দল, তুমি তাই দেতা প্রশ্ন আমারে কররাই, ইতা বহুত পাওয়া যাইব। আসর রক্ত গেলে কি ই নমাজার পাইতাম না, আগে আমারে উজুর পানির ব্যবস্থা দেও, আমি উজু করিয়া আমার মালিকের আগে শ্রদ্ধা করিলাই, এর বাদে তোমার তানোর লাগে মাতিম। ই অক্তর নাম কিতা আতো না আসর। এখন ই কথাই কান নমাজ ফন্নেওয়ালা বেটাই কইব না বেনমাজিয়ে? মাতো না, ফন্নেওয়ালা বেটাই কইব না বেনমাজিয়ে? এই জন্য জমিনে থাকতে আমরা নমাজ ফন্নেওয়ালা বনতাম। আল্লাহ আমরা হাসারন নমাজ পড়বার তৌফিক দাও, আল্লাহ আমরা হাসারন নমাজ পড়বার তৌফিক দাও। আমি কই ও ভাই, ইবাদত একগ্রর হাসারর, একগ্রর হইল 2 নম্বর। ও ইটা লম্বা মাত্র সময় নাই। আমার আল্লাহ একবারে সুন্দর করিয়া বয়ান করে দিলাইছে, সমস্যাত কোনটা ধরে গেছো নামাজের দিকে দাবি তৈ যাও। তার হাবিবিরে দি বয়ান দেওয়াইয়া দিলাইছে, সমস্যাত কোনটা পড়ছো নামাজের দিকে দাবি তৈ যাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় একবার সূর্য গ্রহণে ধরে লইছে। আমরা তো মাঝে মাঝে সূর্যগ্রহণে পাই না, চন্দ্রগ্রহণে পাই না, দিনের বেলায় আন্দাই রয়ে গেছে। আর তোমার আনসর খেদমত আইসেন রসুলের এক সাহাবী আইয়া কইন, ও আনস, আপনি একাধারে 10 বছর পর্যন্ত আল্লাহর রসুলের খেদমত আসলাই, ইলা দিনের বেলায় আন্দাই রইলে আপনাইতে কিতা করতা? তখন আনসে ফরমাইন, ও আল্লাহর বন্দারা, ইলা দিনের বেলায় আন্দাই রুয়া তো দূরের কথা, ইলা খান দ্রুত গতিতে বাতাস প্রবাহিত হওয়া আরম্ভ হইলে আল্লাহর রসুলে আমরারে লইয়া মসজিদও যাইতা গিয়া, আনা যাইতা গিয়া মসজিদও যাইতা গিয়া। আমরা তো মাশাআল্লাহ ইমাম সাবর আর হুজুর হলোর খান্দা লই যে দেখি আর কোনো গতি নাই। ডাক্তারি করতে করতে হুজুর খাওয়াইছে না, ও আপনার তোর খান্দা লইছি। আসল মতলব হইল পয়লা আল্লাহর খান্দা লওয়া, এর বাদে
অন্যদিকে দাবি থোয়া। আর নমাজটা হইল এমন এক ইবাদত, আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরে ওয়াসসালাহ, বিসসবরে ওয়াসসালাহ, ধৈর্য ধারণ করো আর নমাজ রে কিতা করো তুমি তাই আখরিয়া ধরো। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরারে 5 ওয়াক্তর নমাজ গুরুত্ব সহকারে আদায় করবার তৌফিক দিতে ওখলে আমিন হই, ওখলে আমিন হই। মসজিদ ইগান খারগর মাতুই না খার আল্লাহর, আল্লাহ আমরার কুনতা দেখাতা শুননি, দেখাতা শুননি। কোনো বেটায় যদি মসজিদও আপনার এক টেকাও দেন না, আল্লাহর ঘর আটটি যাইবনি, আটটি দিবনি। কিন্তু যেন দিবা মসজিদ সুন্দর করতে আগে বাড়িবা, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সুন্দর করিয়ে দিলেই। আমরা দুনিয়া আখিরাত সুন্দর হইতো আর আল্লাহর ঘর মসজিদরে সুন্দর করবার লাগি আমরা আগাইতাম। রাজি আছি তো হল, রাজি আছি তো হল। আল্লাহ আমরারে কবুল করো, হো আমিন। দিনের ফরিস্তা অকল রিপোর্ট লইয়া এখন আল্লাহর দরবারও যাইতা গিয়া আর নাইট ডিউটি যেনতেন করুন এইটাইন আইথা। আর এই সময়টা কোন সময়ে যাই না রাইন, যে সময় আসরের নামাজ চলে, ওকে সুবহানাল্লাহ। ইতাই তোমার যেনতেন আইতা এইটাইন আইয়াও হইন রিপোর্ট ফাটাই দেন, মেসেজ ফাটাই দেন, লিতে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ, আমরা আসমান থেকে জমিন তারার খেদমত গেছি, এমন অবস্থায় গিয়া দেখি তাই নামাজ পড়িতে রাখো, সুবহানাল্লাহ। আর দিনের বেলায় যেনতেন ডিউটি করছেন এইতেন রিপোর্ট লইয়া আল্লাহর দরবারও তারা কি এখন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আপনার বান্দাবান্দিরে তুই আইছি তাই নামাজ পড়িতরা। আর সুবহানাল্লাহ। এই ধরনের রিপোর্ট আমরা হেড অফিসও যাইতে হলে চাই না ইনশাআল্লাহ। তে আমরা নামাজ ইয়া মসজিদে পড়তাম, মসজিদের আনুষঙ্গিক খেদমতর লাগি আমরা নিবেদিত প্রাণ বনতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ। তাইলে একজন বন্দায় কইলেন না বলেতে আমি 5000 টাকা দিয়া আল্লাহর ঘরের আনুষঙ্গিক খেদমত যেটা ওটার মধ্যে আমার নাম লেখাই লিতাম। আমরা দোয়া করমু আল্লাহ তার দিন দুনিয়ারে উজালা করিত। নাম কি তারে ভাই? মামুনুর রশিদ, 5000 টাকা, মনসুরপুর। আল্লাহ কবুল ফরমাও। আমিন হইতাই না, আমিন। এ লেভেলে টাকাও দিতাম না, আমিন হইতাম না। এটা